৩৬০টি মেশিনের ঘানিতে ভাঙা হতো সরিষা, তিলসহ বিভিন্ন ভোজ্য তেল। ধান ভেঙে প্রস্তুত করা হতো টনকে টন চাল। বলছি ঝালকাঠির মিলবাড়ির গল্প। জনশ্রুতি রয়েছে এটি এশিয়ার দ্বিতীয় বৃহৎ তেল ও ধান চালের কারখানা। ১১ বিঘা জমিতে যেখানে উৎপাদনের কাজে ছিল নিজস্ব রেল লাইন ও ওয়াগান সহ নানা আধুনিক ব্যবস্থা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদীর দক্ষিণ পাশে তৎকালীন ব্রিটিশ ভারতের শেষ ভাগে গড়ে উঠেছিল বিশাল এই তেল ও ধান চালের কারখানাটি। দেশভাগের পর মিলটি নিলাম হলে এটি কিনে নেন গুজরাট থেকে আসা ব্যবসায়ী মোহাম্মদ জামাল। নিজের নামে মিলটির নাম দেন মোহাম্মদিয়া রাইস অ্যান্ড অয়েল মিল। এরপর দিন দিন মিলের জৌলস আরও ছড়িয়ে পড়তে থাকে। এলাকার প্রবীণরা জানান, চাল, ডাল, আটা ও ভোজ্য তেল উৎপাদনকারী ডিজেল ও কয়লায় চালিত এই মিলের শব্দ মাইলের পর মাইল দূর থেকেও শোনা যেত। বাংলাদেশের স্বাধীনতার অনেক বছর পরও উৎপাদন চালু ছিল। তবে ১৯৮৪ সালে কয়েক বছরের লাগাতার লোকসান ও মালিকানা সংক্রান্ত জটিলতার মামলায় পড়ে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর মিলের জমির বিশাল পরিমাণ জায়গা সহ মালামাল বেহাত হতে থাকে। তবে এখনও বিশাল আকৃতির ব্রয়লার সহ যেসব যন্ত্রপাতি পড়ে আছে তা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাল পরিবহনের জন্য নদীর পাড় থেকে ভেতর পর্যন্ত রেল লাইন ছিল এবং তাদের নিজস্ব ওয়াগান ছিল। সেইগুলো আস্তে আস্তে কালের বিবর্তনে অথবা আমাদের কারণে আস্তে আস্তে সেগুলো হারিয়ে গেছে, সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘানি ছিল ২-৩ সারি ৪ সারি ঘানি ছিল। আমার অনেক, আমি মানে মানুষ বলতো ৩৬০টা, কোনোদিন গুনিয়ে দেখিনি আমরা। মামলা জটিলতা কাটিয়ে এটি আবারও চালু হলে সরকারি তরফেও সহযোগিতা করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারা যদি এই মিলটি পুনরায় চালু করার জন্য কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের কাছে আসেন এবং বিধি মোতাবেক যদি সহযোগিতা করা যায় সেটি আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে আমরা সেটি করব। ব্রিটিশ আমলে যাত্রা করা ঝালকাঠির এই মিলটিতে ৮০-র দশকেও ৫ শতাধিক শ্রমিক কাজ করতেন। স্মৃতির গর্ভে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আজও মিলবাড়ি নামেই পরিচিত। সময় সংবাদ, ঝালকাঠি।